ওই দেখো, ওই দেখো। মায়া কি বলছে? ওই দেখো তোমার সন্তান নাড়াচাড়া করছে, বস্তুত সে তো গর্ব যন্ত্রণায় ছটফট করছে। মুক্তির জন্য ভগবানের কাছে হাত জোর করছে, প্রভু গো, কবে তুমি আমায় এই গর্ব নরক থেকে মুক্ত করে দেবে? যেদিন তুমি মুক্ত হবে, যেদিন তুমি মুক্ত হবে, সেদিন তোমাকে মুক্তির পথ দেখাবে না, মায়া তোমাকে আচ্ছন্ন করে দেবে। সাধন বলে সেদিন তুমি আবার তোমার মুক্তির জন্য ছটফট করবে, গাছবার করবে, ছটফট করবে, লড়াই করবে। মায়ার সঙ্গে সঙ্গে তোমার পেছনে। বিশ্বাস হচ্ছে না? শান্তিপুরী উনি স্বয়ং ভগবান কৃষ্ণ বলরামের গুরুদেব। তথাপি ভগবান কৃষ্ণ তাদের পরিচয় দেওয়ার পরেও যোগমায়াকে বলেছে, এই যোগমায়া, গুরু শিষ্যের এই খেলাটুকু চলুক। গুরুকে আবার আচ্ছন্ন করে দিয়েছে, মোহগ্রস্ত করে দিয়েছে, ভুলে দিয়েছে। তোমরা জানো সেটা। এই জন্য নিশ্চিত হয়ে যাও, মায়া তোমাকে সেই রূপে কষ্ট দান করবে যে রূপে তুমি কষ্ট পাচ্ছ। তুমি স্বয়ং সাক্ষী, দুঃখের সাক্ষী, যন্ত্রণার সাক্ষী, নীরব সাক্ষী। কার কাছে বলবে? ভালোবাসা চেয়েছ স্বামীর কাছে, পুত্রের কাছে, কন্যার কাছে, স্বজনের কাছে। কেউ পেয়েছে, কেউ পায়নি। কেউ পেয়েছে, কেউ পায়নি। কেউ জীবনভর হাপিত্তিস করেছে, পায়নি কিছু, এক রত্তি ফোঁটাও পায়নি। আবার কেউ রত্তি ফোঁটা পেয়েছে। কেউ জীবনভর দুঃখ পেয়েছে, কেউ পেয়েও হাতছাড়া হয়েছে। এই সব তো এই পুরো মানব জীবনই ঘটছে। এই কারণে মা ভগবানকে ধরো। তবে তো ভগবান আছে কি নেই সেই কথা আমি বলছি। তোমরা বলবে ভগবান নেই, আমি বলবো ভগবান আছে। লড়াই থেমে থাকবো, লড়াই করবো। এইটুকু বলো, আমি বাঁচবো তো এইটুকু বলে যে ভগবান আছে বিশ্বাস করে আমি বাঁচবো। একদিন আমার দিন ফিরবে এই বিশ্বাস করে আমি বাঁচবো। একদিন কেউ আসবে আমি সে বিশ্বাস করে বাঁচবো। একদিন কেউ ভালোবাসবে এই বিশ্বাস করে বাঁচবো। একদিন স্বয়ং রাধারানী তোমার কাছে আসবে এই বিশ্বাস করে বাঁচবো। এই বাঁচবার জন্যই বলো না, আমার ঈশ্বর আমার কাছে, তোমার ঈশ্বর তোমার কাছে, তোমার প্রেম তোমার কাছে। এইটুকু বলে বিশ্বাস করে তুমি টিকে থাকো। টিকে থাকবার জন্য ঈশ্বর আছে বলো না। ঈশ্বর নেই, নেই ঈশ্বর, তাহলে প্রতিমান কেন? প্রতিমান কেন? আচ্ছা বুঝলে না, ঈশ্বর যদি নাই থাকে, জন্মের পর তোমাকে পিতারূপী মাতারূপী ঈশ্বর এসে তোমাকে কেন বড় করল? বসন্তকাল যখন তোমার জীবনে এসেছে, জীবন সঙ্গিনীকেও ভগবান ঠিক করে দিয়েছে। যতটুকু পাওয়ার কর্ম অনুসারে ততটুকু তুমি পেয়েছ। সব ঈশ্বর করে দিয়েছে। শুধু একটা জিনিস ভগবান তোমাকে দেয়, ভগবানের হাতে রাখেনি, সেটা শুধু তোমার হাতে রেখেছে। সে কি? তোমার বিবেককে তুমি লাগাবে। তোমার বিবেককে তুমি লাগাবে, তোমার কর্তব্য তুমি করবে। ওটা ভগবান নিজের করে বলবে না। তোমার ধর্ম তোমার কাছে, তোমার কর্তব্য তোমার হাতে। পিতার সেবা দেবে কি মাতার সেবা দেবে, স্বামীর সেবা দেবে না স্ত্রীর জন্য করবে, গুরুদেবের জন্য করবে কি করবে না, সে সব তোমার কাছে। ও তো কেউ বলবে না, ও স্বয়ং তোমার হাতে। যদি করো, পুণ্যের জন্য পুজো করবে না, পুণ্যের জন্য পুজো করবে না, পাপের জন্য কষ্ট পাবে না, তবে তো বাঁচবার সুযোগ পাবে। কে বলেছে তোমার পাপ আছে? কে বলেছে তোমার পাপ আছে? নেই পাপ, পাপ নেই বলো না। তোমাদের বিশ্বাস নেই, বলছো যে একবার কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ নাকি চলে যায়। কিন্তু হাজারবার বললেও তোমার মনের গ্লানি দূর হয় না। কেন? সত্যি সত্যি তুমি পাপ, কারণ মনরূপ পাপ তোমাকে গ্রাস করেছে। মনের ভেতরে পাপ লুকিয়ে থাকে, কোথাও পাপ থাকে না। তোমার মনের ভেতরে পাপ লুকিয়েছে,
ছেড়ে দাও না, ওদেরকে ওদের মতো চলতে দাও। তুমি শুধু তোমার ধর্ম, যেটা তোমার কর্তব্য, সেবা করছো, ঈশ্বরকে লক্ষ্য রেখে করো। ধর্ম করছো যেটা তুমি জানো, কুকুরকে খাওয়ালে, পাখিকে খাওয়ালে, মানুষকে খাওয়ালে, ও ধর্ম করছে, এটাকে তুমি ধর্ম মানছো। ধর্ম সেটা তোমার কর্তব্য। মানব ধর্ম, মানবিকতা, মনুষ্যত্ববোধ। ভিখারি বিক্রি করতে এসছে, জল দিয়েছো, বিস্কিট দিয়েছো, তুমি তাকে ধর্ম মানছো কেন? কর্তব্য ভাবো। একদিন সেই কর্তব্যের বীজগুলো কবে যে বটবৃক্ষ রূপ ধর্ম হয়ে যাবে, সে তুমি স্বয়ং বুঝে পাবে না। পুণ্যের জন্য কিছু করবে না, যা করবে বলে আমার ফলের প্রয়োজন নেই, আমি কারো কাছে ফল চাইনি তো, আমি কারো কাছে ফল চাইনি তো। মায়ের সেবা দিলে ফল চাও, বাবার সেবা দিয়ে ফল চাইছো, গুরুদেবের সেবা দিয়ে ফল তো চাইছই চাইছো, কিছু প্রাপ্তি তো চাইছই চাইছো, তবে সে ফল তুমি প্রাপ্ত হবে না। স্বার্থযুক্ত কর্ম তোমাকে স্বার্থযুক্ত করেই রাখবে। ভগবানকে দেবে, গুরুদেবকে দেবে, পিতামাতাকে দেবে, তাও লেনদেন করে রেখেছে। সেখানেও লেনদেন, সব জায়গায় দোকানদারি, ব্যবসায়ের অঙ্ক। তুমি ভক্তির বাজার কি বলবে? আমি তোমায় ফুল দেব, তুমি আমায় ভক্তি দেবে, এই বুঝি অবস্থা? তবে আমি বলি জগতের কোন ফুল নাই, তাহলে লেনদেন হবে না ভক্তির। মা ভক্তিতে ফুল লাগে না, ভক্তিতে ফুল লাগে না, আর হাজার ফুল দিয়েও ভক্তি পাবে না, তাহলে কি লাগবে? সমর্পণ। যে মানুষ নিজেকে সমর্পণ করেছে, সে স্বয়ং ফুল হয়ে গোবিন্দের চরণে লেগেছে। মানুষের মনের চেয়ে সুন্দর পবিত্র ফুল জগতে আর আছে? এখন স্বয়ং বিচার করে, তোমার মন ফুল সেই সুন্দর কিনা, রাগানুরাগ কিনা, বিচার করে দেখো।